নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজ আমরা কথা বলবো কলকাতার ওল্ড কোর্ট হাউসের ইতিহাস নিয়ে। প্রায় সবাই জানে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট নামটি, যেটি এসপ্ল্যানেড থেকে বিবাদীবাগ অবধি বিস্তৃত। আসলে এখানেই একসময় রাইটার্স বিল্ডিংয়ের পাশে দেখা যেত ভারতের প্রথম সুপ্রিম কোর্ট। ক্যালকাটাতে কোর্টের ইতিহাস খুবই পুরনো। 1728 সালে ক্যালকাটার ফোর্ট উইলিয়ামে তৈরি হয় প্রথম মেয়ার্স কোর্ট। তৎকালীন দিনে লালবাজার আর মিশন রো কর্নারে ছিল এক কোর্ট হাউস, যেটি পরবর্তীকালে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানির অফিসে পরিবর্তন করা হয়। 1732 সালে মেয়ার্স কোর্টকে সরিয়ে নিয়ে যাওয়া হয় চ্যারিটি স্কুলের কাছে। 1762 সালে রাইটার্স বিল্ডিংয়ের পাশে একটি দোতলা বিল্ডিং তৈরি করেন মিস্টার বোশিয়ার, যেখানে আজ দাঁড়িয়ে রয়েছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ। এই বিল্ডিংটি মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হতো। একসময় এটি ক্যালকাটা টাউন হলেও পরিবর্তন করা হয়েছিল। টাইম টু টাইম বিল্ডিংটিকে বাড়িয়ে তোলা হয়, যেখানে মাঝে মাঝে এক্সচেঞ্জ, পোস্ট অফিস, কোয়ার্টার স্টেশন অফিস, পাবলিক এন্টারটেনমেন্ট সেন্টার আর অ্যাসেম্বলি রুমের কাজেও ব্যবহার করা হতো। প্রায় 30 বছর ধরে ওল্ড কোর্ট হাউসটি শুধু লোকাল কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রই ছিল না, এটি ছিল পাবলিক এন্টারটেনমেন্ট এবং অ্যাসেম্বলি বল আয়োজন করার অন্যতম জায়গা। সময়ের সাথে সাথে পাবলিক ইভেন্ট, পার্টি, ফ্যাশন গালা ক্রমশ বিরল হয়ে ওঠে। অবহেলা আর প্রপার মেনটেন্যান্সের অভাবে বিল্ডিংটি বিপজ্জনক হয়ে ওঠে এবং 1792 সালে বিল্ডিংটি ভেঙে দেওয়া হয়। যদিও ওল্ড কোর্ট হাউস বিল্ডিংটি আজ আর নেই, কিন্তু সেই লম্বা রাস্তাটি সেই স্মৃতির সাক্ষী হিসেবে আজও বিদ্যমান। বর্তমানে এই রাস্তাটির নামকরণ করা হয় হেমন্ত বসু সরণি। এই রাস্তার ধারেই আজ অনেক ব্যাংকের অফিস, টিপু সুলতান মসজিদ, সেন্ট জনস চার্চ এবং বিখ্যাত গ্রেট ইস্টার্ন হোটেল বিল্ডিংগুলি দেখা যায়।